হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আজ হচ্ছে কুরবানের দ্বিতীয় দিন। অবশ্যই আমি কুরবানের দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, খুব বিজি ছিলাম সে কারণে। তো এখন হচ্ছে কুরবানির অবশ্যই মাংসগুলা কাটাকাটি করতেছি। সবাই কুরবানির দিন তো অবশ্যই ঘরের মানুষ সবাই কষাই হয়ে যায়। তো এখন হচ্ছে রান্না করার জন্য আমি কেটে নিচ্ছি যা রান্না করার আর কি। আমাদের চট্টগ্রামের মানুষরা কিন্তু কুরবানের আগের দিন হচ্ছে চালের রুটি বানায়, যে কুরবানের দিন খাওয়ার জন্য আর কি, গরুর মাংস দিয়ে। তো আপনারা কারা কারা এরকম বানান চালের রুটি কমেন্টে জানাবেন আর কি। তো গরুর মাংস দিয়ে কিন্তু চালের রুটি খেতে খুবই ভালো লাগে। সব মাংস কাটা হয়ে গেছে, এখন হচ্ছে রান্না করার জন্য একটা হাঁড়িতে নিয়ে নিছি। আজ কিন্তু আমার হাজব্যান্ড রান্না করতেছে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন আদা ব্লেন্ড করে নিছি। তো সব এখানে হচ্ছে অবশ্যই প্রায় 2 কেজি মতো হবে পেঁয়াজ ব্লেন্ড করা গেছে। তো সবগুলো অবশ্যই দিয়ে দিছে। আর এখানে বাড়তি মশলা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স মশলাটা ইউজ করবে, গরুর মাংসের মশলা আর কি। তো আর হচ্ছে ঘরোয়া মশলা দিয়ে রান্না করা হচ্ছে আর কি, বাড়তি শুধু সেই মশলাটাই দেয়া হচ্ছে, রাঁধুনি মশলাটা। তো আমার মশলার মধ্যে কিন্তু রাঁধুনি মশলাটা খুবই ভালো লাগে। রেডিমিক্স মশলা তো অনেক ধরনের বের হয়েছে, তবে সবচাইতে আমার ভালো লাগে রাঁধুনি রেডিমিক্স মশলাটা। আপনারা যারা যারা করেননি আর কি রাঁধুনি রেডিমিক্স মশলা, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। তা আমার সবচেয়ে কিন্তু এই মশলাটা আমি ইউজ করি, বিরিয়ানি মশলা বলেন আর গরুর মাংসের মুরগির মাংসের মশলা, আমি সবসময় রাঁধুনি মশলাটা ইউজ করার চেষ্টা করি। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন আমার পেজটিকে ফলো করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। এই যে এখন হচ্ছে সব দেয়া হয়ে গেছে, সব মশলা আর কি, এখন ভালো করে সরিষার তেল দিয়ে মাখাই নিচ্ছে। তো এখানে আর কোনো সয়াবিন তেল অ্যাড করবেন না, শুধু সরিষার তেল দিয়ে রান্না করা হবে। আপনারা কারা কিভাবে রান্না করেন কমেন্টে জানাবেন আর কি। কুরবানির মাংস আমার মনে হয় অনেকে বেশিরভাগ সরিষার তেল দিয়ে রান্না করে। তো আজ হচ্ছে মাটি চুলায় রান্না করতেছি, যেহেতু গরুর মাংস অনেক। রান্নাও প্রায় হয়ে আসতেছে, আসলে আমি বেশিক্ষণ ভিডিও করিনি আর কি। তো অল্প করে ভিডিও করা হয়েছে। এই যে প্রায় সিদ্ধ হয়ে আসতেছে মাংসগুলা। একটু করে সিদ্ধ হয়ে আসলে তখন আমি কি করব, যে প্রেসার কুকারে নিয়ে একটু ভালো করে সিদ্ধ করে আমরা খেয়ে নিব। প্রতিবারই আমরা এরকম করে থাকি। তো এই যে এখন হচ্ছে আমি প্রেসার কুকারে নিয়ে নিব, তো আমরা খেয়ে নিব। এই যে এখন হচ্ছে আমাদের খাওয়া শুরু করে দিছি। অবশ্যই এগুলো হচ্ছে আমার যা খাচ্ছে, আমার শাশুড়ি আর আমি। অবশ্যই বেশি নিই নাই, আজকের ব্লগ হচ্ছে গোছালো। তো যারা যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ব্লগ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।